আসলে কিছুদিন যাবৎ এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও বা ব্লগ দেওয়া হয়নি। আপনারা তো জানেনই আমাদের বাসা চেঞ্জ করতে হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। আবার কিছুদিনের মাঝে আমার কোয়ার্টারের ফাইনাল পরীক্ষা হবে। সবকিছুর মধ্যে আসলে একটু ব্যস্তই আছি, যার কারণে কোনো কাজে ঠিক মতো করতে পারছি না। কোনো মতো রান্না করে আর কি দিন চলছে, এরকম অবস্থা। তো আজকে যেহেতু আমার হাজবেন্ডের ছুটির দিন, তাই আজকে বাসায় আর কিছু বানাতে ইচ্ছে করছে না, এ কারণে বাইরে খেতে যাব। আজকে যেখানে যাচ্ছি, যদিও এখানে আমরা এর আগে অনেকবার গিয়েছি, তবে এই বার্গারটি খাওয়ার জন্য আমরা আগে যেতাম প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে। কিন্তু কিছুদিন যাবৎ এই নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে ডাউনটাউন সিয়াটলে, কিন্তু আমার এখানে কখনোই যাওয়া হয়নি। বাসায় অর্ডার করে অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু সেখানে আর সময় করে যাওয়া হয়নি। আর এর অন্য কারণ হলো ডাউনটাউন সিয়াটলে গেলে পার্কিং পাওয়াটা খুবই বেশি মুশকিল, এ কারণে বিশেষ করে সেখানে যেতে পারিনি। আগে এই হালাল চিকেন বার্গারটি খাওয়ার জন্য আমরা যেতাম ট্যাকোমাতে। আমি থাকি লিনুট থেকে ট্যাকোমায় যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। আর যদি জ্যাম হয় তাহলে তো কথাই নেই, কিন্তু তারপরেও যেতাম। কিন্তু যে সিয়াটলে এসেছে ওদের নতুন ব্রাঞ্চ, সেখানে আর এখনো পর্যন্ত যায়নি। আজকে যাচ্ছি। আর বুঝতেই তো পারছেন, গরম গরম বার্গার বসে খাওয়ার থেকে বাসায় অর্ডার করে খেলে তেমন ভালো টেস্টটা পাওয়া যায় না। তাই আজকে আমার হাজবেন্ডের কাছে আবদার করেছি, আজকে আমরা বাসায় অর্ডার করে খাবো না, সেখানে গিয়ে খাবো। কথা বলতে বলতে আমরা ডাউনটাউন সিয়াটলে চলে এসেছি। আর এখানে আসলে সব সময় পার্কিং পাওয়া খুবই মুশকিল, আর সব সময় এই জায়গাটা ক্রাউডেড থাকে, দিনে বলেন আর রাতে বলেন। পরে প্রায় 20 মিনিটের মতো ঘুরে আমরা পার্কিং পেয়েছি। আর আজ যেহেতু শুক্রবার, এ কারণে আরো বেশি ক্রাউডেড ছিল। তারপর যখনই রেস্টুরেন্টে এসেছি, দেখেছি এত পরিমাণ মানুষজন, মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। ওনাদের ফ্রন্ট সাইড পুরো ফিল আপ হয়ে আছে, অনেকেই দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। পরে আমরা এসে কোনো রকমে এদিকে বসলাম। আর যে ড্রিঙ্কস গুলো দেখতে পাচ্ছেন, এগুলি ফ্রিতে দিচ্ছিল ছোট ছোট পোর্শনে। তো ইনি এত কালারফুল এই ড্রিঙ্কস গুলো দেখে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরাও এরই মাঝে বার্গার অর্ডার করে দিয়েছি। আর এটা আসতে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। কিন্তু আমরা যখন ট্যাকোমার সেই রেস্টুরেন্টে গিয়ে খেতাম, সেখানে কিন্তু এত বেশি মানুষজন থাকতো না, হাতে গোনা কয়েকজন মানুষ থাকতো। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোন রেস্টুরেন্টে এসেছি। আমি এসেছি আজকে ডেভস হট চিকেনে। এখানের এই টেন্ডারগুলা আর বার্গারগুলা খেতে এত বেশি মজা। এর থেকে সবচেয়ে বেশি মজা হয় ফ্রাইসগুলো খেতে। যখন গরম গরম ফ্রাইসগুলো ভেজে দেওয়া হয় আর এর সাথে ওনাদের নিজস্ব সস দেওয়া হয়, ওটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আমরা যদিও এক একজনে দুটো করে বার্গার নিয়েছি, এর সাথে সাইড হিসাবে ছিল ফ্রাইস। কিন্তু আমরা দুটো বার্গার খেতে পারিনি, একটা একটা করে খেয়েছি আর ফ্রাইসগুলো শেষ করেছি। আর আরো দুটো বার্গার আমরা বাসায় নিয়ে এসেছি। যারা সিয়াটল বা সিয়াটলের আশেপাশে থাকেন, তারা চাইলে কিন্তু এই হালাল ডেভ চিকেনটি খেয়ে আসতে পারেন। খুবই মজার, একবার হলেও মাস্ট খাবেন। বুঝতেই তো পারছেন, খাবারটা যদি মজা না হতো তাহলে কি আমরা লিনুট থেকে ট্যাকোমাতে যেতাম 1 ঘন্টা ড্রাইভ করে। এই বার্গারগুলোর দামও কিন্তু তেমন বেশি না। আমরা যে প্লেটারটি নিয়েছি ওটা মেবি $15 সামথিং ছিল, আমার ঠিক মনে নেই, বাট খাবারটা আসলেই খুব মজার। তারপর সেখান থেকে বাসার কাছে এসে ফ্রেড মেয়ারে গেলাম। অল্প কিছু টুকিটাকি লাগবে, যেমন বাসায় ধনিয়া পাতা নেই, টমেটো নেই, আর হচ্ছে ইনায়ের জন্য কলা নিতে হবে। আমি যে স্টোরটিতে এসেছি, দেখুন সেখানে ক্ষুধার্ত বাচ্চাদের জন্য কলা আর কমলা রাখা আছে। আসলে বিদেশে কিছু কিছু জিনিস দেখলে খুবই মন ভালো হয়ে যায়। যাই হোক, ভিডিওটি এখানে রাখছি। এখন প্রায় 10টা বেজে গেছে, বাসায় যেতে হবে, আবার ইনাইকে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়াতে হবে। তাহলে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।